নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি রাধারানীর কৃপায় তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ। এই অন্নকূট ছিল যেদিন, সেদিনকার মন্দিরে একটা উৎসব হয়েছিল, সেই উৎসবটা তোমাদেরকে দেখাবো আমি। সকাল থেকে সবাই মন্দিরে রান্না বান্না করছিল, গোছগাছ করছিল, সবজি কাটাকুটি করছিল। সব কিছু সবজি তরকারি সব কেটে গুছিয়ে নিয়েছে, যেখানে রান্না বান্না হচ্ছে। সন্ধ্যাবেলা কীর্তনাদি হচ্ছে এখানে। দেখুন বন্ধুরা, সবাই গান বাজনা হচ্ছে, কত সুন্দর লাগছে। সবাই কীর্তন করছে, গান করছে, শুনতে পাচ্ছেন বন্ধুরা? সবাই কীর্তন এখানে দেখুন বন্ধুরা, রাধারানী শ্রীকৃষ্ণর মূর্তি আছে। কত সুন্দরভাবে ভোগ লাগিয়েছে। দেখুন, রান্না বান্না করার পরে ভগবানকে ভোগ লাগিয়েছে। আর রাধারানী শ্রীকৃষ্ণের মূর্তিটাকে দেখুন কত সুন্দর লাগছে, কত সুন্দর সাজিয়েছে। মাথার উপরে আবার লাইটিং করেছে, অনেকই সুন্দর লাগছে কিন্তু মূর্তিটা। বলো বন্ধুরা, কেমন লাগছে রাধারানী শ্রীকৃষ্ণ ভগবানকে? কমেন্টে বলবে। তারপরে সব মন্দিরের সাইডে দেওয়ালে লাগানো আছে, দেখো বন্ধুরা, রাধারানী ঝুল খাচ্ছে, রাধারানী আছে এখানে, নিতাই গৌরাঙ্গ শ্রীকৃষ্ণ রাধারানী যখন দুজনে একসঙ্গে মেলে তখনের ফটো আছে। কত সুন্দর সুন্দর ছবি লেগে আছে দেওয়ালে। তারপরে সব কিছু হওয়ার পরে সবাইকে খেতে দিয়েছে, সবাই প্রসাদ পাচ্ছে বন্ধুরা। দেখুন বন্ধুরা, সবাই দেখুন, এখানে অনেক মানুষ আছে, সবাই প্রসাদ পাচ্ছে। এটা হচ্ছে অন্নকূটের একটা অনুষ্ঠান হয়েছে মন্দিরে, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। অনেক কিছু তৈরি তরকারি, পুরি, লুচি, মিষ্টান্ন এসবগুলো রান্না হয়েছে। বড়া রান্না হয়েছে, পাকোড়া রান্না হয়েছে, খুব সুন্দর সুন্দর রান্না করেছে। সেগুলো সবাই খাচ্ছে এখানে বসে, আনন্দ করে সবাই পাচ্ছে। অন্নকূটের অনুষ্ঠানটা কিন্তু করতেই হয়, এটা কিন্তু মানে বড় একটা অনুষ্ঠান। এটা যেখানে মন্দির আছে সেখানে অন্নকূটের অনুষ্ঠানটা সব মন্দিরেই করে। এই যে খাওয়া দাওয়া হয়ে গেল, এখনো সবাই লোকজন আসছে যাচ্ছে, খাওয়া দাওয়া করছে। সবাই এসে খাওয়া দাওয়া করে যাচ্ছে, কেউ আসছে কেউ যাচ্ছে। এই দেখুন, সবাই এটুকু করেই অনুষ্ঠানটা সমাপ্ত হয়ে গেল। ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো বন্ধুরা, আমাকে একটু কমেন্ট করে জানাবে।